সামনের স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় কাউন্সিলকে কেন্দ্র করে বড় ধরনের সাংগঠনিক পুনর্গঠনের পথে হাঁটছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দীর্ঘদিনের নিষ্ক্রিয়তা কাটিয়ে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নতুন করে দলকে সাজাতে একাধিক কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে দলটির শীর্ষ নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গেছে, এই পুনর্গঠন শুধু রুটিন পরিবর্তন নয়, বরং ভবিষ্যৎ রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি হিসাবে এটিকে দেখা হচ্ছে। বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে শক্তিশালী মাঠ পর্যায়ের উপস্থিতি নিশ্চিত করতে চায় বিএনপি। কারণ কেন্দ্রীয় নেতাদের মতে, দুর্বল সংগঠন নিয়ে নির্বাচনে গেলে প্রতিদ্বন্দ্বীরা সহজেই সুযোগ নিতে পারে। এই পুনর্গঠনের অন্যতম লক্ষ্য হচ্ছে নিষ্ক্রিয় ও অকার্যকর নেতাদের বাদ দিয়ে তরুণ, ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের সামনে আনা। তবে শুধু তরুণ নেতৃত্ব নয়, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতাদেরও গুরুত্বপূর্ণ জায়গায় রেখে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এতে দলীয় সিদ্ধান্ত গ্রহণ এবং মাঠ পর্যায়ের কার্যক্রম দুটোই আরও কার্যকর হবে বলে মনে করছেন নেতারা। বিএনপির অভ্যন্তরীণ আলোচনায় জানা গেছে, পর্যায়ক্রমে দেশের সব মহানগর, জেলা ও উপজেলা কমিটি পুনর্গঠন করা হবে। এর মাধ্যমে দলকে নতুন করে গতিশীল করার পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনের জন্য একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি তৈরি করতে চায় দলটি। একদিকে প্রায় এক দশক পর জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতিও জোরদার করা হয়েছে। দলীয় নীতি নির্ধারকদের মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার পরিচালনার পাশাপাশি এখন দলকে পুনর্গঠনের দিকে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। কাউন্সিলরের আগেই স্থানীয় কমিটির শূন্য পদ পূরণের সম্ভাবনাও জোরালো হয়েছে। দলীয় আলোচনায় উঠে এসেছে খন্দকার মোশাররফ হোসেন এবং আব্দুল মঈন খান রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে গেলে স্থায়ী কমিটিতে নতুন শূন্যতা তৈরি হতে পারে। একইভাবে হাফিজ উদ্দিন আহমেদ স্পিকারের দায়িত্ব নেয়ার পর দলীয় সাংগঠনিক পদে না থাকায় নতুন নেতৃত্বের সুযোগ সৃষ্টি হয়েছে। স্থায়ী কমিটি, যা বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী ফোরাম, সেখানে অন্তর্ভুক্তির জন্য সম্ভাব্য কয়েকজন নেতার নামও আলোচনায় রয়েছে। তাদের মধ্যে রয়েছে রুহুল কবির রিজভী, শামসুজ্জামান দুদু, আব্দুল আওয়াল মিন্টু, জয়নুল আবদিন ফারুক, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং হাবিবুন নবী খান সোহেল। দলীয় সিদ্ধান্ত গ্রহণ, নির্বাচন কৌশল নির্ধারণ এবং আন্দোলন কর্মসূচি প্রণয়নে এই কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এখানে নতুন মুখ অন্তর্ভুক্তি নিয়ে চলছে গভীর আলোচনা। অন্যদিকে ঢাকার দুই মহানগর কমিটিতেও বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বর্তমানে সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করায় সংগঠনে পর্যাপ্ত সময় দিতে পারছেন না। ফলে সেখানে নতুন নেতৃত্ব আনার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। সম্ভাব্য সভাপতি হিসাবে আলোচনায় রয়েছেন মামুন হাসান, আর সাধারণ সম্পাদক পদে মোস্তফা জামান, মোস্তাফিজুর রহমান সেগুন ও আনারুজ্জামান আনোয়ারের নাম ঘুরছে। ঢাকা মহানগর দক্ষিণেও একই চিত্র। বর্তমান আহ্বায়ক রফিকুল আলম মজনু সংসদ সদস্য হওয়ায় সংগঠনের সময় কম দিতে পারছেন। ফলে নতুন সভাপতি হিসেবে হাবিবুন নবী খান সোহেলের নাম জোরালোভাবে আলোচনায় এসেছে। সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন তানভীর আহমেদ রবিন, আ.ন.মা সাইফুল ইসলাম এবং ফরহাদ হোসেন। সব মিলিয়ে জাতীয় কাউন্সিলকে সামনে রেখে বিএনপির এই পুনর্গঠন প্রক্রিয়াকে দলটির জন্য একটি টার্নিং পয়েন্ট হিসাবে দেখা হচ্ছে। নতুন নেতৃত্ব, শক্তিশালী তৃণমূল এবং সমন্বিত কৌশলের মাধ্যমে রাজনীতির মাঠে আবারও সক্রিয় ও প্রভাবশালী হয়ে ওঠার লক্ষ্য নিয়েই এগোচ্ছে দলটি। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।